I will not speak on this demand number 19, Major Head 2225 because BC election ব্যাপারটা আমি বলেছি already. Another cut motion, demand number 19, Major Head 2225. This approval of government policy on providing post-matric scholarship for ST students. ST students এর স্কলারশিপের ব্যাপারে গার্জিয়ানদের বক্তব্য হচ্ছে এটা মাসে মাসে পাওয়া যাচ্ছে আফটার 3 months 4 months ডিলে হচ্ছে এবং এই ডিলের কারণে some of the parents তাদের অনেক অসুবিধা হচ্ছে আরো একটা কমপ্লেইন ওনারা করেছেন যে সবাই এই স্কলারশিপটা পাচ্ছে না হোয়াট ইজ দি রিজন রিজনটা হলো অনলাইনে অ্যাপ্লাই করতে হয় তো এই অনলাইনে অ্যাপ্লাই করার সুবিধা অনেক এডিসি ভিলেজগুলোতে এই সুবিধা নেই তাতে সরকারের দেওয়ার সদিচ্ছা থাকার পরেও মেনি এসটি স্টুডেন্টস তারা স্কলারশিপটা নিতে পারছে না সো গার্জিয়ানদের বক্তব্য হলো যারা ফিল আপ করতে পারছে না অনলাইনের আওতা ধীরে আসতে পারছে না তারা যেন অন্য কোনো উপায়ে এই স্কলারশিপটা নিতে পারে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন তার জন্যই এই কাট মোশনটা আমি এখানে এনেছি নাও let us see the card motion on demand number 192225 item number 02 sub item 796 disapproval of government policy on transferring money to TTADC under tribal subplan মাননীয় অর্থমন্ত্রী গতকাল এখানে বলছিলেন যে ২৭,০০০ এইবারের যে বাজেট সো ফ্ল্যাট আই এম জাস্ট টেলিং 27,000 crore তার মধ্যে নন ডিভিজিবল পুল হচ্ছে 14,000 crore ইফ আই হ্যাভ হার্ড কারেক্টলি 13,000 crore হচ্ছে ডিভিজিবল পুল আমি কিন্তু আপনি যখন বলছিলেন আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস টার্ম না জেনে কিছু বলা এটা ঠিক না দেন আই ওয়েন্ট ব্যাক রাত্রিবেলায় আমি খবর নিয়েছি হোয়াট ইজ দিস ডিভিজিবল পুল অ্যান্ড হোয়াট ইজ নন ডিভিজিবল হচ্ছে এটা এটাকে ডাইভার্ট করা যায় না সোজা কথা ইট ইজ ফিক্সড কমিটমেন্ট স্যালারিজ পেনশন বা সিএসএস এর অনেকগুলো টাকা থাকে যেভাবে কেন্দ্রীয় সরকার চাইবে ওইভাবেই খরচ করতে হবে এইটাকে নিয়ে অন্য কোনো খাতে নেওয়া যাবে না নাও ইট ইজ ভেরি ক্লিয়ার টু মি ডিভিজিবল ফান্ডের কথা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 13,000 কোটি টাকা তার মানে এটা এমনভাবে আসছে এটাকে ডাইভার্ট করা যায় যদি চায় ডাইভার্ট করা যায় সেখান থেকে হি ওয়াজ টেলিং দ্যাট 39% এডিসি এরিয়াতে কাজ হচ্ছে তখন আবার আসলে when you start thinking so many things comes তখন আমি আবার 12টার সময় চেক করলাম যে বাজেট এটে গ্লান্সটা দেখি মাননীয় অর্থমন্ত্রী এত পরিশ্রম করে এই বাজেটটা তৈরি করেছে আমি আবার বাজেট এটে গ্লান্সটাকে নিয়ে 12টার সময় দেখলাম রাত্রিবেলা যখন দেখি টিটিএডিসি কোঅপারেটিভ ডিপার্টমেন্ট কোঅপারেশন ফান্ড ট্রান্সফার হচ্ছে 40 লক্ষ টাকা স্যালারি অফ ডেপুটেড স্টাফ যারা রাজ্য সরকার থেকে এডিসিতে চাকরি করার জন্য গেছে তাদের স্যালারি বাবদ এভরি ইয়ার অনারেবল স্টেট গভর্নমেন্ট ইজ ট্রান্সফারিং টু টিটিএডিসি 1,95 lakhs অর্থাৎ 40 লাখ টাকার কাজ করার জন্য 1,95 লক্ষ টাকা বেতন দিয়ে
মানুষকে সেখানে রাখা হচ্ছে। আই এম জাস্ট শেয়ারিং। এইভাবে প্রতিটি দপ্তরে, যদিও এডিসির ডিপার্টমেন্টের সংখ্যা 25 বা 26-এ গেছে, বাট হিয়ার আই হ্যাভ কাউন্টেড অ্যারাউন্ড 14-15 ডিপার্টমেন্টস ইউ হ্যাভ লিস্টেড। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এখানে কোনো ডেপুটেড স্টাফ নেই। ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, স্যালারিজ অফ দি ডেপুটেড স্টাফ 2,05,00,000। কত টাকা ফান্ড ট্রান্সফার হচ্ছে রাজ্য সরকার থেকে? অনলি 32 লক্ষ। 32 লক্ষ টাকার কাজ করার জন্য 2,05,00,000 টাকার স্যালারি দিয়ে সেখানে কর্মচারীদের রাখা হচ্ছে। লাইকওয়াইজ ইফ আই সি এগ্রিকালচার ডিপার্টমেন্টে আরো বিশাল অবস্থা। ফান্ড ট্রান্সফার হচ্ছে 4.5 কোটি টাকা। যতগুলো স্টাফ রাখা আছে তাদের বেতন হচ্ছে 21,83,00,000 টাকা। আই ডোন্ট নো, সি ইউ গো থ্রু দিস ফিগার। মানে রাত্রিবেলায় আমি যখন ছিলাম তখন এটা কি দেখলাম আমি, এম আই রাইট? আজকে সকালবেলায় আবার কালির দাগ দিয়েও দেখেছি যে 30 লক্ষ টাকার 40 লক্ষ টাকার কাজ করার জন্য আমি কোটি টাকা দিয়ে সেখানে মানুষ রাখবো। এইভাবে দি ফান্ড ইউ আর ট্রান্সফারিং ফ্রম হিয়ার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কথা বলছি। মোস্ট অফ দিস ইউ এডিড আপ দি ডেপুটেড স্যালারি, যে এটা দেখুন, মোর দেন 200 crores দি স্যালারি স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরা সেখানে গেছে ডেপুটেশনে, তাদের দিয়েই টাকা শেষ। নাও এডিসির হাতে থাকবেটা কি তাহলে ডেভেলপমেন্ট করার জন্য? ইট মিনস, এটা বোঝা যায় বাজেট থেকে যে এডিসি ইজ নট ফর ডেভেলপমেন্ট। এডিসি হচ্ছে ওই কামান চৌমুনিতে আগে একটা কামান রং করে রাখা হতো, এটা শিফট হয়ে গেছে। ইট শুড নট বি ডান লাইক দ্যাট। ওই কারণেই আমি এখানে যে ট্রাইবাল সাবপ্লান ডিভিসিবল পুল থেকে 39% যদি এডিসি এলাকাতে যায়, আই টেল ইউ ফান্ড উড হ্যাভ বিন ফ্লাডিং। আমি সেই ফ্লাডে ভাসতে ভাসতে, টাকার উপর ভাসতে ভাসতে আগরতলার অ্যাসেম্বলি হাউসে আসতে পারতাম। ইট ইজ নট হ্যাপনিং লাইক দ্যাট। আমি অনুরোধ করব টিটি এডিসি যেন জনকল্যাণে কাজ করতে পারে। যদি করাপশন করে থাকে, আই এম টেলিং, যদি আপনাদের মনে হয় টিটি এডিসি ইজ ডুইং করাপশন, অর্থ লুটপাট করছে, ভিজিলেন্স বসিয়ে দিন। সেখানে আরো কি কি সংস্থা আছে তাদের লাগিয়ে দিন, কিন্তু টাকা কম দিয়ে এই অপরাধটা করবেন না। মোস্ট অফ দি মানি it is going only for paying the salary. That is why I wanted to ventilate this concern through my cut motion. এই কারণেই এটা এনেছি। And I am sure মাননীয় অর্থমন্ত্রী বলছেন এই ব্যাপার নিয়ে কোনো চিন্তা নেই, আমি দেখে নেব। রিয়েলি আই এম টেলিং ইউ স্যার, এটা বাস্তব যে লেফট ফ্রন্টের আমল, উনাদের সামনেই বলছি, they were also no good in sending the fund. একই ব্যাপার, এটা চলে আসছে। বরঞ্চ মাননীয় অর্থমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অন্তত তীব্রামথা পরিচালিত এডিসির একটা আশা আছে। These people, this government will do much better than the previous left front government. এই আশাটা যেন বরকরার থাকে, এটা যেন গর্বে আমরা বলতে পারি, এই ব্যবস্থা আপনারা নেবেন। Now, Honorable Speaker sir, একটাই আমি কাট মোশন এনেছি, ফুড সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স দপ্তরের উপর, ডিমান্ড নাম্বার 21, মেজর হেড 3456। আমি মাননীয় দপ্তরের মন্ত্রীকে যতবারই চিঠি লিখেছি, হি ইজ ভেরি প্রম্পট। I must share in the house, যেটা ভালো এটাকে ভালো বলা উচিত।
এনি কনসার্ন এটা রেশনিং এর ব্যবস্থা করা, বিভিন্ন বিষয় নিয়ে আমি চিঠি দিয়েছি। হি ওয়াজ ভেরি প্রম্পট এবং এসডিএম পর্যন্ত দি ভেরি নেক্সট ডে এসডিএম কলস মি অ্যান্ড সেজ দ্যাট ইয়েস স্যার, আমরা যাব সেখানে গিয়ে। এবং স্কুলগুলিতে আমি খবর নিয়েছি যাদের কারণে আমি চিঠি লিখেছি, দে অলসো সেড সরকারি আধিকারিকরা এসে যা যা ব্যবস্থা করার তারা বলেছে তারা করবে। উই আর হ্যাপি। তারপরও আমি ভাবলাম মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে এই কনসার্নটা বলব। অনেক ভিলেজ কমিটি আছে, তারা 5 কিলোমিটার 10 কিলোমিটার পায়ে হেঁটে রেশনের দোকান থেকে অর্থাৎ ফেয়ার প্রাইস শপ থেকে চাল ডালগুলো সংগ্রহ করছে। এবং যে যেখানে যে ভিলেজ কমিটিতে যে পঞ্চায়েতের সেইখানে যদি ফেয়ার প্রাইস শপগুলো থাকে, বিশেষভাবে আমি একটা জায়গায় গেলাম মুঙ্গিয়া কামিতে, আমি জিজ্ঞেস করলাম আপনাদের এই অবস্থা কেন? বলছে যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্টটা ছিল তারা কি কারণে দে শিফটেড, একদম তাদের ভিলেজ কমিটির থেকে শিফট করে নিয়ে গিয়ে এটা উত্তর মহারানীপুরে নিয়ে গেছে। তখন সিপিএম এর কোনো এক স্থানীয় লিডারকে আমি জিজ্ঞেস করলাম আপনারা এটা করতে গেলেন কেন? বলছে মহারানীপুরটা আরো বেশি উন্নত হোক, তার জন্য এখানে মহারানীপুরের রেশন শপটাও থাকবে এবং মুঙ্গিয়া কামির যে এটাও এখানে থাকবে। আমি বললাম এটি কি কথা, এরা কি ওইটাকে উন্নত করার জন্য পায়ে হেঁটে যাবে নাকি? মাননীয় দপ্তরের মন্ত্রীর কাছে আমি এটাই বলতে চেষ্টা করছি, যে যাই করে গেছে, whosoever has done anything, let us forget that you have wonderful opportunity to prove that যে যেখানে সে সেখানেই তার রেশনিং এর সমস্ত কিছু সংগ্রহ করতে পারবে। এবং আপনি এটা দেখবেন, এই কারণেই আমি এই কাঠমোশনটা এনেছি। এটা হয় না পিঠে করে নিয়ে গিয়ে এই বৃষ্টি বাদলের দিনে আটা চাল ডাল নিয়ে যাবে, এটা হয় না। অ্যান্ড আই এম শিওর মাননীয় মন্ত্রী মহোদয় এটা দেখবে। আমি আর একটা কাঠমোশন এনেছি। এগ্রিকালচার দপ্তরও আমার অনেক আনার ইচ্ছা ছিল, কিন্তু সময়টা ছিল না। এগ্রিকালচারটা আনবো বলে লিখতে গিয়ে আমাকে বলা হলো যে 1টা বেজে গেছে, 2টা ইজ দি লাস্ট টাইম। তাও খবর পেলাম মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী উনি খোঁজখবর নিচ্ছেন যে কয়টা কার কি কাঠমোশন জমা পড়েছে। আমি খুব চেষ্টা করেছি যে দেব, তারপরে একটা কাঠমোশন আনতে পেরেছি এখানে। ডিমান্ড নাম্বার 27, it is only to ventilate the concern. আমি এডিসিতে ডেপুটি সিএম থাকাকালে কৃষি দপ্তরেরও দায়িত্বে ছিলাম এবং তৎকালীন মাননীয় কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যিনি আজকের অর্থমন্ত্রী, হি ওয়াজ দি এগ্রিকালচার মিনিস্টার। মহাকরণে আমাদেরকে নিয়ে, আমিও ছিলাম, একটা মিটিং করেছে যে 2000 সালে গ্যাজেট নোটিফিকেশন করে ত্রিপুরা সরকার এডিসির হাতে অনেকগুলো দপ্তর হস্তান্তর করেছে। তার মধ্যে এগ্রিকালচার দপ্তরের সমস্ত কিছু হস্তান্তর করেনি। আউট অফ 33 এগ্রি সাবডিভিশন, 6 এগ্রি সাবডিভিশনস have been transferred to TTADC. I am very happy about it. A.K. ম্যাঙ্গুট্রা ছিলেন তখনকার এগ্রিকালচার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। উনি ওইখান থেকে ক্লিয়ারলি বলেছে যেদিন হস্তান্তর হয়েছে সেদিন থেকে ওই 6টি এগ্রি সাবডিভিশনে সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, এগ্রি অফিসার যারাই সেখানে কাজ করবে তাদের সমস্ত কিছু কন্ট্রোল করবে এডিসি প্রশাসন। একদম ক্লিয়ারলি ইট ইজ রিটেন। কিন্তু এবং বেতন, দি স্যালারি
এই স্যালারিটাও কিন্তু রাজ্য সরকার সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচারের স্যালারি এডিসির কাছে দিয়ে দিচ্ছে, এডিসি তাদেরকে পে করছে। দ্যাট ইজ ওয়াই ইফ ইউ সি দি বাজেট দিস টাইম, ট্রান্সফার ফান্ড 4.5 কোটি টাকা, অথচ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারে স্যালারি অফ ডেপুটেড স্টাফ হচ্ছে 21,83,00,000 টাকা। আমি জাস্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এই কথা বলবো, যদিও একে ম্যাঙ্গুট্রার নোটিফিকেশনে লেখা আছে এডিসি উইল কন্ট্রোল দি অফিসার্স, রাজ্য সরকার এটাকে কন্ট্রোল করছে। এডিসিকে না জানিয়ে এসএ কে ট্রান্সফার করছে, ক্লার্ককে ট্রান্সফার করছে, এগ্রি অফিসারকে ট্রান্সফার। এই ট্রান্সফারের মানেটা কি হল? সিইও, টিসিএস অফিসার যারা অন ডেপুটেশন এডিসিতে যাচ্ছে, দেয়ার পোস্টিং, প্লেসমেন্ট, এগুলো এডিসি প্রশাসন ঠিক করছে। হোয়াই নট ইন এগ্রিকালচার দপ্তর? আমি জানি এটা এই হাউসে আমি আপনার মাধ্যমে যদি ভেন্টিলেট করি, দি মোস্ট এক্সপিরিয়েন্স, সিনিয়র মোস্ট, খুব অভিজ্ঞ মন্ত্রী, উনি যেহেতু এগ্রিকালচার দপ্তরের এখন ভারপ্রাপ্ত মন্ত্রী, উনি এটা দেখবেন, এই বিশ্বাস নিয়ে কিন্তু এখানে এই কাটমোশনটা আমি এনেছি। অ্যান্ড আই এম শিওর আগামী বিধানসভায় যখন আমাদের অধিবেশন হবে, উনি এটাকে রেকটিফাই করে যে যার মতো ক্ষমতা যেভাবে দিয়েছে, এটা দেওয়ার পর আমি ধন্যবাদ জানাতে পারবো এই ব্যবস্থা যেন উনি করেন। স্যার, ফরেস্ট ডিপার্টমেন্টে 4টা না, আপনার দপ্তরে আছে? হ্যাঁ, আমি ইয়েস, আই দ্যাট তথ্য ইজ দেয়ার। একে ম্যাঙ্গুত্রা থেকে আরম্ভ করে ও, আমি যদি এখন বলি আরো 15টা, আপনি শুড আই কনক্লুড ইন 1 মিনিট অর? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। শিওর, থ্যাংক ইউ। ফরেস্ট দপ্তরে আমি 4টি কাটমোশন এনেছি। দিস কাটমোশন ইজ নট টু রিডিউস দি বাজেট এগেইন, আমি বলছি। ডিমান্ড নাম্বার 30, মেজর হেড 2406, কেন আনলাম? এইখানে ফরেস্ট কনজারভেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিজেনারেশন, মাননীয় বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমি এটা বলছি যে অফিসাররা এখানে বসে আছেন, ফরেস্ট ডিপার্টমেন্টে অনেকগুলো গাছ লাগানো হচ্ছে ত্রিপুরায়, ইম্পোর্টেড, এগুলো বাইরের থেকে এনে তারা এখানে লাগাচ্ছে। দিস ইজ ভেরি ব্যাড, আমি বলছি এটা অনেক খারাপ। কারণ আমাদের রাজ্যে ন্যাচারাল যেগুলো আছে এটাকে সংরক্ষণ করা, এবং ফরেস্ট অ্যাক্টে এটা বলা আছে মোর দেন 10% ইম্পোর্টেড কোনো জিনিস আপনি ফরেস্টে প্ল্যান্টেশন করতে পারেন না। বাট ত্রিপুরার বন দপ্তর 20-25% পেরিয়ে গেছে, দে আর অনলি ইম্পোর্টিং অ্যান্ড দেন প্ল্যান্টিং অল দিস। এটা যেন বন্ধ হয়। আমাদের এখানে অনেক ন্যাচারালি অনেক গাছ এটা নিজের থেকেই আসছে, এগুলোকে করুন। সো মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখবেন যে এই ইম্পোর্টেড আরও একটা জিনিস আছে এইখানে, ফ্রুটস, ফল দেবে এমন গাছ লাগাতে হবে। আমার হাতির উপরও একটা কাটমোশন এনেছি। মুঙ্গিয়াক আমি মহারানীপুর এলাকা দিয়ে বলছে হাতি ঘর ভেঙে দিয়েছে। একদিন গিয়ে দেখলাম একটা বাড়িতে, এটা একদম ঠিক হাতির এই পাটটার মতো করে দিয়ে গেছে, টিনটা যে, আমি বললাম টিনের এই শেপটা হাতির যে পেছনের অংশের মতো, এটা কেন হলো? বলছে হাতিটা এসে ওইখানে ওইটা দিয়ে ধাক্কা দিয়েছে। এই হাতি কেন আসছে? আগে অনেক হাতি ছিল ত্রিপুরায়, আমার জন্মের আগে। মেবি আপনারা যখন 10 বছর 15 বছর বয়সী ছিলেন তখন ত্রিপুরার যে আরো হাতি ছিল, কেন তখন মানুষের বাড়িঘর ধ্বংস করতো না? দি রিজন বিং
বনে ফল খাওয়ার মতো কোনো জিনিস নেই। ইউ আর অনলি প্ল্যান্টিং, এখানে ফ্রুটস খাওয়ার কিছু নেই। এখান থেকে ভালো কাঠ যেন তৈরি হয়, এটাই লক্ষ্য। এই কাঠ সংগ্রহ করা হচ্ছে বন দপ্তরের লক্ষ্য। এখন সেখানে বন্য প্রাণী কি করে থাকবে, কি খাবে, নো, দ্যাট ইজ নট দি লক্ষ্য। এবং এই বাজেটে আমি মনে করি যে ফ্রুটস বেস, ফল যেন বেশি করে ধরে এবং আরো বেশি করে এটা যেন লাগানো হয়, তার জন্যই কিন্তু এই কাঠমোশনটা আমি এনেছি। আর একটা জিনিস বলছি, আমি প্রশ্নও দিয়েছি, রুলস রেগুলেশন জানতাম না। 2000, বিশেষ করে 2012, 13, 14, 15 জায়গা প্রকল্পে প্রচুর টাকা এসেছিল। তখন উদ্দেশ্যটা কি? আমি যখন একজনকে জিজ্ঞেস করলাম উদ্দেশ্যটা কি, জায়গার উদ্দেশ্যটা কি, বলছে যে গাছ টাছ লাগিয়ে অক্সিজেন বৃদ্ধি করা, পর্যাবরণকে রক্ষা করা। ভালো কথা। 2015-16 সালের জায়গার বাজেট এবং কি কি কাজ করেছে তার তথ্য চেয়েছিলাম, রিজেক্টেড। কারণ আছে, অ্যান্ড আই অলসো এগ্রিড টু দ্যাট রিজন। কারণই কি বলেছে যে এত পুরনো প্রশ্নের উত্তর দেওয়া যায় না, 3 থেকে 4 বছর পুরনো এইগুলো যদি চাওয়া হয় তবে দেওয়া যায়। দেন কাঠমোশন ইজ দি অনলি ওয়ে আউট। এত টাকা এলো, 1000 কোটি টাকা। আমি চ্যালেঞ্জ করে বলছি এই হাউসের মধ্যে, মাস টাস 12 মাস এই বোর্ড লাগিয়ে জায়গার টাকা দিয়ে একটা বাঁধ, আপনারা একটা ড্যাম দেখাতে পারবেন? এবং যেখানটাই করেছে শয়তানি করে করেছে সেখানে। আমাকে নিয়ে গেছে, বলছে আপনি দেখুন স্যার, আপনি কষ্ট করে গিয়ে দেখুন। এটা 2 মাস আগের কথা। গিয়ে যখন দেখলাম জল টল ঠিকই আছে, এখান দিয়ে মাছ ধরা যাবে না। কি ব্যাপারটা? বলছি নিচে সব গাছ লাগিয়ে রাখে পুরনো, তো আপনি যে জাল দিয়ে মাছ ধরবেন, ইউ ক্যানট। তো এই যে বিষয়টা আমি আজকে বিধানসভায় কাঠমোশনের মাধ্যমে তুলব, যে 2010, 12, 13 সালে যতগুলো টাকা এসছে বন দপ্তর এটার উপর একটা এনকোয়ারি করা হোক, এবং কি কি কাজ করেছে, কোথায় করেছে, এগুলো একটা যাচাই হওয়া উচিত। কারণ বিশেষ করে যারা বন এলাকায় বসবাস করছেন, এটা তো তাদের জন্য, তারাই কিছু পেল না। Why is this project? What for is this project? এটাতে অনেক কিছু উঠে আসবে। এর প্রত্যেকটি মাননীয়, ইভেন অল অফ দেম, প্রতিটি এলাকায় যাদের এলাকাতে এই প্রজেক্টটা হয়েছে এটা তদন্ত করানো উচিত। এই কারণেই আমি বন দপ্তরে এই কয়েকটি বিষয়গুলো উত্থাপন করলাম। এখানে একটা আছে হাউজিং সাইট ল্যান্ডলেস পিপলের জন্য, রুরাল ডেভেলপমেন্টে। আসলে অনেকেই এখনো যাদের কিছু জায়গা টাইগা নেই, তাদের অনেক জায়গায় আছে। আমাকে 2টা লোক এসে বলছে যে আমার তো কোনো জায়গা নেই, আমার টাকাও নেই, আমি কি করে কিনবো। তো রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে একটা জায়গা আমি দেখেছি যে মোর হাউজিং সাইট টু ল্যান্ডলেস পিপল। যেহেতু গ্রাম উন্নয়ন দপ্তরে এই বিষয়টা আছে, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, যে কোনো বর্ণের হোক, আমার কাছে 2টা লোক এসছে যে স্যার আমার টাকাও নেই, আমার জমিও নেই, আমি কোথায় ঘর করবো, আমি তো ঘরই পাবো না, যদি পেয়েও থাকি আমার ঘর তৈরি করার কোনো সংস্থান নেই। এই সমস্ত লোকের জন্য যেন কোনো সংস্থান হয়, সরকার এটাকে দেখবেন। এই কারণে আমি এই কাঠমোশনটা এনেছি। আর এটা বিশেষ বিষয়, এটা আমারও মনে হয় এটা আপনারা যারা এখানে আছেন সবাই ভাববেন এটাকে নিয়ে। রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিমান্ড নাম্বার 31, মেজর হেড 4059। এখানে আমি বলেছি নিড টু কনস্ট্রাক্ট এয়ার কন্ডিশন কমিউনিটি হল ইন এভরি আরডি ব্লকস। আমি যে এলাকার প্রতিনিধিত্ব করি ওইখানে তুলাশিগড় আরডি ব্লক, পাশেই শীতের স্মৃতি কমিউনিটি হল। আসারামবাড়ি কেন্দ্রে আই থিঙ্ক অ্যারাউন্ড
4 কমিউনিটি হল সেখানে আছে, তুলাসীগড়ে আছে, চাম্পা হাওয়ার, বাছাইবাড়ি, N1 ইন বেহালাবাড়ি। কোনো হলটাই এয়ার কন্ডিশন না। এবং যে ফ্যানগুলো আছে, কমিউনিটি হল ইজ নট অনলি ফর পলিটিক্যাল পিপল। এখানে ব্লকের বিভিন্ন সরকারি প্রোগ্রাম হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে। এই গরমকালে ফ্যানের যে আওয়াজ গা 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 করে আপনি কি কনসেন্ট্রেট করবেন? যারা শিখতে আসছে তারাও কনসেন্ট্রেট করতে পারছে না, যিনি এক্সপার্ট হয়ে যাবেন তিনিও গলদঘর্ম হয়ে আর পড়াতে পারছেন না। মাননীয় গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে আমার এই অনুরোধ থাকবে এই কাঠমোশনের মাধ্যমে, যে প্রতিটি রুরাল ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ একটা করে মিনিমাম 1 এয়ার কন্ডিশন কমিউনিটি হল যেন হয়, তার দাবি এই কাঠমোশনের মাধ্যমে উত্থাপন করছি। স্যার, আমার একটা কাঠমোশন হচ্ছে প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন। প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন আমাকে অন্তত, আমি এডিসিতে যখন ছিলাম, দিস প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট ডিড নট কোঅর্ডিনেট। আই এম সরি টু টেল দিস, কারণ এত পরিশ্রম করে, আই টেল ইউ সামটাইমস পরিশ্রম করতে অনেক ভালোবাসি। I still love hardworking people